ওইটা কেন বন্ধ করেছে? আলুর দাম আজকে চাষি কেন শেষ হচ্ছে? কে বন্ধ করেছে? আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেড়াচ্ছে ভিখারির মতন। একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে কাজ করে। 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি ছেলেটা, আমি দিয়ে দিতে পারি ভাত দেওয়ার পরে তুই খেতে। দিদি একটু বলুন ভালো করে। আমি মাঠে খাতে, আমারও বিয়ে হচ্ছে না, আমার স্টুডেন্টদেরও বিয়ে হচ্ছে না। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি চাকরি করবো। তো আজকে মানুষের কাছে গেলে তার যদি কোনো অসুবিধা হয় সে 5-10টা কথা বলে, তৃণমূল কংগ্রেসের পরিবেশে সেখান থেকে হেসে এইসব হাত। এই কাকিমার আনন্দে আর সীমা নেই, দেখেছো? সাঁই সাঁই করে কেমন সাইকেল চালাচ্ছে বুড়ো বয়সে। সব টিকিটের খেলা, টাকার খেলা। আনন্দ একবারে, যদি তুমি ওনার সঙ্গে রেস লাগো, রেসেও কিন্তু ভাই হেরে যাবে। তো হঠাৎ আমরাও সাইকেল চাচ্ছি নিয়ে প্রচার করছে স্টুডেন্টদেরকে চাকরি দেওয়া হোক, তাহলে ভোটটা কিন্তু আমরাও ভালো করে দিতে যাবো। আর যদি না হয় তাহলে বোঝা যাচ্ছে কি হবে। বিভিন্ন এলাকায় যাতায়াত করি, সেই জন্য তো চালাতেই হবে, রাস্তায় কাদা জমে গেছে, সাইকেল একটা কাজ হয়নি, তা সাইকেল চালাতে হবে না? থোড়ি গাড়ি চালানো যাবে ওখানে? বাড়িতে কাদা লেগে যাবে। চালান ফুর্তি ফুর্তি করে চালাতে হবে, কোনো অসুবিধা নেই, চাপ কি নেই। বার্তা দিচ্ছেন স্টুডেন্ট মুরুখ। মানুষের বাড়ি বাড়ি গিয়ে দিদির বার্তাই দিচ্ছি, দিদি আজকে যা জিনিস করেছেন বা আমি দিদি যা জিনিস করেছে, ভোটের একবারে ছড়াছড়ি যাবে। ভোটটা যে কোথায় পড়বে তার ঠিক ঠিকানা নেই। এবার টিকিট না পেলে লোকজন যারা আগে ইয়ে ছিল, এমএলএ ছিল, তারা একবারে একবারে সঙ্গে সঙ্গে দল ত্যাগ করছে, কেউ বিশাল ঝামেলা লাগিয়ে দিচ্ছে। তাহলে স্টুডেন্ট যাদের চাকরির কোনো খবর নেই, তারা তাহলে কি করবে? সেই জিনিসটা কিন্তু বুঝছে না সরকার। সবাই জানে যে তারা কিভাবে বঞ্চিত হয়েছে, সেই জায়গা থেকে সবাই জানে কিভাবে বঞ্চিত হয়েছে। স্টুডেন্টরাও প্রচুর দিক দিয়ে বঞ্চিত হয়েছে। ভয়ানক খেলা হবে এবার, খেলা হবে। সবাই যেন সাবধান থাকে। কাকিমা কোনো চাপ নিয়েন না, সাঁই সাঁই করে সাইকেল চালান, তারপর আমরা দেখছি কি করা যায়। এই দিদিরও আনন্দের সীমা নেই, এইবার টিকিট পেয়েছে কোনোভাবে। শুধু বাতাসার ছড়াছড়ি। দিদি এই চাকরিতেও দিতে হবে একটু, তাই না? কাজ করতে হবে, এত জোরে একটু আস্তে আস্তে হাতটা ছিঁড়ে যাবে, আস্তে ছড়ান। আর চাকরির জন্য একটু দিদিকে বলুন চাকরি দিতে ছেলেপিলেকে বাতাসা না দিয়ে। নবকর্ম ভোট আসে ভোট যায়, তবে প্রতিবারেই নানা দাদার আবার বড় কর্মকাণ্ড সড় দেখা ধান্দা যায়। আছে, মানে শুধু কর্মকাণ্ড বলা যায় না, দিদিকে অভিনব আমাদের দেখা দরকার। কর্মকাণ্ড দেখা যায়। মানে ইনি কিন্তু মোদির প্রার্থীদের পাটটা নেবে নানা মনে রকম হচ্ছে। নতুন নতুন কাজকর্ম। তো এই খুব ধরুন সাবধান কোনো দিদি, প্রার্থী মোদির হেসেলে পাটটা ঢুকে না পেয়ে যাচ্ছে, কিন্তু আপনার পাটটাই কোনো নিয়ে নেবে। প্রার্থীকে দেখা যাচ্ছে ছেলেপিলেকে মিস্ত্রি চারা রূপে দিয়ে কাজ চাকরি দিন, করতে, চাকরি। এরকম নানা দাদা